প্রিয় বন্ধুগণ, আজ আমরা এমন এক সত্য নিয়ে আলোচনা করব যা আমাদের পরকালের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভয়াবহ পরীক্ষা। হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পথে এই পরীক্ষা এড়ানো কোনো উপায় নেই। সেই ভয়াবহ সেতুর নাম হলো পুলসিরাত। আমরা অনেকেই পুলসিরাতের কথা শুনেছি, কিন্তু এটি আসলে কি, কেমন হবে এরপর, আর কিভাবে আমরা এই কঠিন রাস্তা পার হতে পারবো? তাই আসুন কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়গুলো জেনে নিই। পুল অর্থ সেতু বা সাঁকো, আর সিরাত অর্থ রাস্তা বা পথ। এটি হলো জাহান্নামের পিঠের উপর স্থাপিত একটি দীর্ঘ সেতু, যা পার হয়ে মুমিনদের জান্নাতে পৌঁছাতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এই পুলসিরাত পার হতে হবে না। এটা তোমার রবের অবধারিত ফয়সালা। সেই দিন আমি তাকওয়া অবলম্বনকারীদের নাজাত দেব, আর জালিমদের আমি সেখানে রেখে দেব নতজানু অবস্থায়। প্রিয় বন্ধুগণ, এর দ্বারাই প্রমাণিত হয় প্রত্যেক মানুষকে অবশ্যই এই পথ অতিক্রম করতে হবে। হাদিসের বর্ণনা অনুযায়ী পুলসিরাত হবে চুলের চেয়েও চিকুন ও তরবারির চেয়েও ধারালো। পথ হবে পিচ্ছিল, এর উপর থাকবে অসংখ্য আঁকশি, হুক বা বাঁকা কাঁটা। এই কাঁটাগুলো মানুষকে তাদের আমল অনুযায়ী খামচে ধরবে। কেউ সামান্য আঁচড় খেয়ে পার হবে, কে আহত হবে, আর কেউ নিচে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। পুলসিরাত হবে অন্ধকার ও ভয়াবহ। মুমিনরা তাদের ঈমান ও নেক আমলের আলো দিয়ে এই পথ চলবে। পুলসিরাত পার হওয়ার গতি নির্ধারিত হবে মানুষের দুনিয়ার আমল অনুযায়ী। যিনি দুনিয়াতে আল্লাহর পথে যত দ্রুত একনিষ্ঠ ছিলেন, তার গতি তত বেশি হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কেউ পার হবে বিদ্যুতের মতো, কেউ বাতাসের বেগে, কেউ দ্রুতগামী ঘোড়ার বেগে, কেউ দৌড়ে, কেউ হেঁটে, আবার কেউ হামাগুড়ি দিয়ে। আর যারা হতভাগা তারা পিছলে জাহান্নামে পড়ে যাবে। পুলসিরাত পার হওয়ার জন্য আমাদের প্রস্তুতি দুনিয়াতেই নিতে হবে। এর জন্য প্রধানত দুইটি বিষয়ে জোর দিতে হবে। শিরক মুক্ত খাঁটি ঈমান ও তাওহীদই হলো পুলসিরাত পার হওয়ার মূল চাবি। আল্লাহর একত্ববাদে কোনো ত্রুটি রাখা যাবে না। সব আমল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা আমল এই কঠিন পথে কোনো উপকারে আসবে না। হাদিস অনুযায়ী কিছু বিশেষ আমল পুলসিরাত পার হতে সাহায্য করবে। নিয়মিত, সময় মতো ও পূর্ণ একাগ্রতার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সর্বদা সত্য কথা বলা এবং অঙ্গীকার পূরণ করা। কারো আমানত বা গচ্ছিত জিনিস যেন খেয়ানত না হয়, সেদিকে লক্ষ্য রাখা। আল্লাহকে খুশি করার জন্য সাদকা ও দান করা। এই দানই কঠিন মুহূর্তে আমাদের জন্য আলোয় হয়ে আসবে। মানুষের প্রতি, বিশেষ করে অসহায় ও গরিবদের প্রতি দয়া ও সহানুভূতি দেখানো। প্রিয় বন্ধুগণ, পুলসিরাত একটি চরম বাস্তবতা। এটি আমাদের দুনিয়ার জীবনের একটি চূড়ান্ত প্রতিফল। এই কঠিন পরীক্ষায় যারা সফল হবে তাদের জন্য অপেক্ষা করছে চিরশান্তির জান্নাত, আর যারা ব্যর্থ হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাই আসুন আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে আল্লাহর পথে পরিচালিত করি, আমাদের ঈমানকে মজবুত করি, নেক আমল বৃদ্ধি করি এবং সেই কঠিন দিনের জন্য প্রস্তুতি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার রহমত দিয়ে নিরাপদে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করুন এবং জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আমিন।